জুমা পর্যন্ত as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ati kafaratun lima bainakunna ma lam taghshal kabair। অর্থাৎ এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত বান্দা যত আমল করেছে পবিত্র জুমার দিন ওই আমলগুলি আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এখন আপনি ভালো করেছেন, আপনি মন্দ করেছেন, আপনি ভালো কতটুকু করেছেন সেটা পেশ করা হবে, এই সপ্তাহব্যাপী কতটুকু নাফরমানি করেছেন সেটাও আল্লাহর দরবারে উপস্থাপন করা হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, জুমার দিনের এত গুরুত্ব দুনিয়ার কোন মানুষ যদি জানতো, জুমার দিনে এত গুরুত্ব, সকাল থেকে তারা পরেশান হয়ে যেত। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্তবা, এত আল্লাহ তাআলা মহামূল্যবান সময়টা পবিত্র জুমার দিন, এত বরকতপূর্ণ একটা দিন দিলেন। দুর্ভাগ্যজনক হলেও আফসোস, জুমার দিনে মানুষগুলো আছে সবার শেষে, বের হয়ে যায় সবার শেষে, সবার আগে। অথচ বলা হলো জুমার দিন। জুমার দিন হলো ওই দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সপ্তাহ এবং মাস, এই সপ্তাহে আপনি যে ইবাদত বন্দি করেছেন আল্লাহর দরবারে ওই ইবাদতগুলি পেশ করা হয়। অনেক দরখাস্ত আপনি যার অধীনস্থ আছেন তার বরাবর দিলে অনেক রিটার্ন ফেরত আছে, যে ত্রুটি আছে, ভুল আছে, আসে না? আসে কি না? আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমলটা শিরক মুক্ত, সেই জন্য আমাদের শিরক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল, এই দুইটা জিনিস যদি আপনি করতে পারেন, ধরে রাখতে পারেন। আবারও বলি, শিরক মুক্ত হলো ঈমান, শিরক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল যদি এই দুইটা জিনিস আঁকড়িয়ে যদি ধরতে পারেন, কিয়ামতের দিন আপন কুদরতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। দুইটা জিনিসের উপরে শক্তিশালী আমাদের একেবারে শ্রম দিতে হবে। শিরক মুক্ত ঈমান, কি মুক্ত ঈমান? শিরক মুক্ত ঈমান। ওই যে আমরা বলি না অনেক সময়, ভাই আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালেতে লিখে দিও আমার বাবার নাম। এই যে কথাটা একবার সম্পূর্ণরূপে শিরক। এটা যদি কেউ বিশ্বাস করে ঈমান থাকবে না। শিরক মুক্ত যদি ঈমান, অল্প আমলই নাজাত যথেষ্ট, নাজাতের ফয়সালা হবে। আর পাহাড় সমতুল্য যদি আমল থাকে, ওই আমলের ভিতরে, ওই আমলের মাঝে যদি আপনার শিরক থাকে, ওই আমলগুলো ধ্বংস হয়ে যাবে। একটা ইমারত, একটা বিল্ডিং বানাতে 10 বছর সময় লেগে যায়, 20 বছর সময় লেগে যায়। একটা বোম দিয়ে ওই 20 বছরের হাজার হাজার শ্রমিক দিয়ে কাজ করলো। 15 জন 20 জন ইঞ্জিনিয়ারিং ছিল। এত কিছু করার পরে, এত সুন্দর মডেল করার পরেও প্লাস্টিক পেন্ট রং করলেন, মার্বেল টাইস করলেন, এই বিল্ডিংটাকে উড়িয়ে দিতে মাত্র 2 সেকেন্ডের ব্যবধান। কয় সেকেন্ড? কিন্তু সময় লেগেছে 12 বছর, 15 বছর। শ্রমিক লেগেছে হাজার হাজার শ্রমিক লেগেছে, কোটি কোটি টাকা খরচ করেছেন। এই ইমারত, এই বিল্ডিং উড়ে যাবে মাত্র 2 সেকেন্ডে। তদ্রূপ বন্ধুরা আমার, ভাইরা আমার, শিরক মুক্ত ঈমান যদি না থাকে, আপনি যত বড় ঈমানদার দাবি করেন, আপনার ঈমানের ভিতরে গলদ আছে, ওই ঈমান নিয়ে আল্লাহর জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। কেউ পারবে না। তাহলে যদি আমরা একমাত্র শিরক মুক্ত ঈমান, আবারও বলি, বলেন তো, শিরক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল, কথা তো দুইটি। কয়টি? দুইটি। অল্প কথাই তো নাজাত ভাই। আল্লাহর নবী বলেন, কেউ যদি দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দাও, আমি জান্নাতের গ্যারান্টি তোমাকে দিয়ে দিতে পারি। নাম্বার 1 হলো লিসান, জিহ্বা। এই জিহ্বাকে যদি কেউ হেফাজত করতে পারো, আর লজ্জাস্থানকে হেফাজত করো, আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারি। ছোট্ট কথা, বেশি লম্বা বস্তু না, যে দুইটা জিনিসের গ্যারান্টি দাও, যে লজ্জাস্থান হেফাজত করবা আর জিহ্বাকে কন্ট্রোল করবা। যত বেফায়সা, যত অশ্লীলতা, যত পরনিন্দা, যত গিবত, যত লোভ লালসা, মানুষের হক, সবই তো আমার জিহ্বায় করে, ঠিক না? আর লজ্জাস্থান হেফাজত করো। জিহ্বা এবং লজ্জাস্থান যদি হেফাজত করতে পারো, আল্লাহর নবী বলেন, আল্লাহর
নবী বলেন তাকে আমি জান্নাতের সুসংবাদ দুনিয়াতে দিয়ে দিলাম। জান্নাতের সুসংবাদ তো দুনিয়াতে পেতে হবে, আখিরাতে পেয়ে লাভ নাই। ওখানে কি পাবেন? ওখানে বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য শিরক মুক্ত একটা ঈমান চাই, বেদাত মুক্ত একটি আমল চাই, যেই আমলের ভিতরে বেদাত থাকবে না, যেই ঈমানের ভিতরে আমার শিরকিয়াত থাকবে না। তাহলে এই যে কথাটা আমি একটু আগে বললাম যে আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালেতে লিখে দিও ল্যাংটা বাবার নাম। ঈমান জায়গায় শেষ। ঈমান কি জায়গায় শেষ। এখানে আর কোনো তদবির চলবে না, এখানে কিছু চলবে না। আবার এই যে আমরা বলি, আমরা অনেক সময় বলেছি, আপনাদের স্মরণার্থে কথাগুলো বলতে হয়, যাতে এত বারবার বলার কোনো প্রয়োজন ছিল না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজ মানুষ বিপদগামী, পথভ্রষ্ট মানুষ। এই মানুষগুলোকে শিরক এবং বেদাত মুক্ত আমল যদি আমলের দিকে নিতে পারেন, পৃথিবীর কোনো সংগঠন, পৃথিবীর কোনো রাজনৈতিক দল আপনাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারে না, দিতে পারবেও না। কেননা যারা জান্নাতের গ্যারান্টি দিবে তাদের নিজের কাছেই তো আমল নাই। নিজের কাছে কি নাই? একজনের দাড়ির ওয়াজ করে, আমার দাড়ি রাখা সুন্নাত। দাড়ি রাখা কি ওয়াজিব? এখন সুন্নাত না, এটা ওয়াজিব। দাড়ি রাখা হলো কি ওয়াজিব। ফেরাউনেরও দাড়ি ছিল। তা মনে করে দেখেন, ইউসুফ আলাইহিস সালামের দাড়ি ছিল না? দাড়ি ছিল। নবীরে কখনো দাড়ি কাটেন নাই। আচ্ছা, এখন এক লোক ওয়াজ করে, তার নিজেরই দাড়ি নাই। যে ওয়াজ করে ভাই দাড়ি রাখা সুন্নাত, দাড়ি রাখলে এই সব হবে, নিজের কিন্তু কি নাই? দাড়ি নাই। আল্লাহ তাআলা বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওই ওয়াজ তোমার দ্বারা মানায় না, ওই ওয়াজ তুমি কখনো করবে না যে ওয়াজ তুমি নিজে আমল করে না। আমল তুমি কি নিজেই করো না। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে ওই আমল, ওই কথার তাসির হবে যে আমলটা আপনার নিজের মধ্যে থাকবে, যে আমলটা আপনি নিজে আপনি ধারণ করেন, যে আমলটা আপনি নিজে মানেন, ওইটা আমল করেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে আমি দুনিয়ায় পাঠাইলাম, দুনিয়ায় পাঠাইলাম আল্লাহর সাথে শিরিক করো না। শিরিক হলো মহা এক জুলুম, মহা এক অন্যায় কাজ। এর চাইতে নিম্ননীয় আর কোনো কাজ হতে পারে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, পড়ো বান্দা, পড়ো। দুনিয়ার কেউ বলতে পারবে না আমি এটা পড়তে জানি না, আমি শিখি নাই, আমার মা বাবা শিখায় নাই। বাবা বলবে আমার বাবাকে শিখায় নাই, নাতি বলবে দাদা আমাকে শিখায় নাই, ছেলে বলবে আমার বাবা আমাকে শিখায় নাই। আল্লাহ পাক বলে দিলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, পড়ো, তোমার আমলনামা পড়ো। এই আমলনামার ভিতরে একটি জাররা পরিমাণ যদি শিরিক পাওয়া যায়, কথা বুঝতেছেন? এই আমলনামার মাঝে যদি জাররা পরিমাণ যদি শিরিক পাওয়া যায়, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ বললেন, শিরিক হলো চাদর, যেমন একজন আরেকজনের দুইজনে টানাটানি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তদ্রূপ শিরিক হলো আল্লাহর সাথে মহাজুলুম, মহা অন্যায়। আপনি গুনাহ করেছেন, আল্লাহর এখতিয়ার আছে, আল্লাহ তাকে আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। আপনি গুনাহ করেছেন, রাতের অধিক রাতে আল্লাহর কাছে সেজদায় পড়ে আপনি কাঁদতেছেন। আল্লাহ বলে, বান্দা চোখের কিনারায় পানি আনতে দেরি, আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে দেরি করি না। ভাই আমার কপালেতে লিখে দিও রেজবি বাবার নাম, আমার কাফনেতে লিখে দিও রেজবি বাবার নাম। কত বড় গাঁজাখোর এগুলা, কত বড় গাঁজাখোর যে তুই কাফনেতে লিখে দিবে। তুই যদি বলতে পারো যে আমার নবীর নাম বা আমার ইসলাম, এটাই হলো আমার সানবোর্ড। এই যে গাঁজাখুরি কথাগুলি, কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায়রে আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম আমার ল্যাংটা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আরে ভাই বিশ্বাস করেন,
একেবারে পরিষ্কার কথা, দুনিয়ার কোন জিন্দা পীর, কোন মৃত্যু পীর, কোন খাজা, কোন দরগা পৃথিবীর কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না। ভাগ্য পরিবর্তন করার মালিক কে? আল্লাহ। আল্লাহ, ওই আল্লাহর কাছে যদি চান, ছেলে নাই কার কাছে চাইবেন? মেয়ে নাই কার কাছে চাইবেন? অভাব অনটন দূর হয় না কার কাছে চাইবেন? ঋণ পরিশোধ হচ্ছে না কার কাছে বলবেন? আল্লাহর কাছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিলেন। বয়স 80 বছর হয়ে গেল। এই 80 বছর পার করলেন, বুড়ো হয়ে গেলেন, হাড়গুড়ি দুর্বল হয়ে গেল, চুলগুলো মাথার সাদা হয়ে গেল, দাড়িগুলি সাদা হয়ে গেল। একদিন তিনি আল্লাহর কাছে সকালবেলা, শীতকাল যখন সকালবেলা রোদ পোয়াত, অনেক মানুষ আছে না দেখবেন রোদ্রে দাঁড়ায়, আমরাও দাঁড়াই, ঠিক না? সকালবেলা শীতের দিনে রোদটা খুব ভালো লাগে, ঠিক না? তো রোদ পোহাইতেছে আর মনে মনে কল্পনা করছে, আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দান করতেন। এখন পর্যন্ত একটা সন্তানাদি নেই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী এসে গেলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মেসেজ জানিয়ে দিলেন, জাকারিয়া রে, তোমার একটি পুত্র সন্তান হবে। দুনিয়ায় আসার পূর্বে তার নাম রেখে দিলাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ। কিভাবে হবে? এখন তিনি বললেন, আমার সন্তান হবে কিভাবে? কাজাল কিভাবে হবে? আমি তো বৃদ্ধ মানুষ, আমার স্ত্রী আকিদ মানে তার মেন্স বন্ধ হয়ে গেছে, আপনারা বুঝবেন। আমার স্ত্রী বুড়ি মানুষ, আমি বুড়া মানুষ, সন্তান হবে কিভাবে? সন্তান হওয়ার কোনো কিছুই আমার কোনো আলামত নাই, আমি বুড়া মানুষ, বুঝেন তো? ব্যাখ্যা সব দেওয়া যাবে না। আমি বুড়া মানুষ, আমার স্ত্রী হলো বুড়ি, বুড়ার বুড়ি, সারা রাত শুয়ে থাকলেও কোনো কিছুই নাই, আমি বুড়া মানুষ। এখন আমার স্ত্রী বুড়ি, এখন সন্তান হবে কিভাবে? আল্লাহ বললেন, কাযালিক জাকারিয়া, কাযালিক, আল্লাহ মানুষ বানাইবেন, নবী বানাইবেন, মায়ের দরকার নাই, বাবার দরকার নাই, আল্লাহ কারে বানাইছেন? আদি পিতা আদমকে আল্লাহ বানাইছেন, আল্লাহ নবী বানাইবেন, পুরুষের দরকার নাই, একটা মেয়ে লোক হইলে সারে। আল্লাহ কারে বানাইলেন? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইলেন। আল্লাহ জানা দেয়, এ জাকারিয়া রে, আল্লাহ সন্তান পয়দা করবে, আল্লাহ নবী দুনিয়াতে পাঠাইবে। জাকারিয়া রে, তোমার একটি পুত্র সন্তান হবে। ওই পুত্র সন্তান দুনিয়ায় আসার পূর্বে তার নাম হলো ইয়াহইয়া। সুবহানাল্লাহ।